গুরুদেবের চিচনে অনন্ত কোটি প্রণাম। গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম। দূরে এবং নিকটে যেসব ভক্ত শ্রোতা বেদনা শুনছে তাদের জানাই সুস্থ সুন্দর সবল শুভেচ্ছা, ভালোবাসা, নমস্কার এবং জয়গুরু। ভক্ত উমেশ দা ঠাকুরকে প্রশ্ন করলেন যে অনেকে অপকর্ম করেও বেশ সুস্থ সুন্দর সাবলীলভাবে জীবনযাপন করে আসতেছেন, কর্মের ফল তো কই পাচ্ছেন না। ঠাকুর বললেন, হাতে হাতে কেউ কর্মের ফল পায় না। দেখা যায় যে পূর্বজন্মের অনেকের ভালো কর্মের কারণে ইহকালে অপকর্ম করেও ভালো আছে, সুস্থ আছে, শারীরিক অর্থনৈতিকও ভালো আছে, কিন্তু পরবর্তীতে হলেও তাকে কর্মের ফল পেতে হয়। ঠাকুর বললেন, আমরা সৃষ্টিকর্তার সত্তার সঙ্গে প্রতিপত্তিকে যুক্ত। এই সত্তার শূন্যতার কারণে, সত্তার শুষ্কতার কারণে নিজেকে অপরাধ কর্মে গা ঢেলে দেয়, নিজেকে পরাজিত ভাবে, নিজেকে অপরাধী ভাবে। তখন সে আবার গভীর অপকর্মের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে পতিত হয়ে চরম দুর্গতিতে শেষে পতিত হয়। এরকম ব্যক্তির কিভাবে রন্ধ্রে রন্ধ্রে বিপদের সম্মুখীন হয় গল্পের মধ্যে থেকে জানতে পারবো। গুরুদেব আর শিষ্য জিজ্ঞাসা করলেন গুরুদেবকে যে আমি বেশ সৎকর্মের মধ্যে আছি, কাঁচামালের ব্যবসা করছি, অপর দিকে পাশে আমার প্রতিবেশী সে ভেজাল মিষ্টি বানিয়ে নিজেকে আঙ্গুল ফুলে কলা গাছ বানিয়ে ফেলছে, অর্থাৎ সে ধনে জনে একেবারে পরিপূর্ণ অবস্থা, যশ খ্যাতিতে সে চারিদিকে একেবারে পরিচিতি পেয়েছেন, আর আমার এত কষ্ট করেও চরম দুর্দশায় আছি। মানে চলছে কোনো রকম দিন। এভাবে গুরুদেবকে যখন বললেন, তো এই যখন প্রশ্ন করলেন, গুরুদেব বললেন যে তোমাকে বাস্তব ঘটনা দিয়ে তোমাকে বুঝিয়ে দিব, তুমি চলো, তোমার নদীর ধারে তোমাকে একটা ঘটনা মুখোমুখি করব। তো শিষ্যকে গুরুদেব বললেন যে তুমি একটা গর্ত খনন করো। সেই গর্ত খনন করলেন করে করে এবার কি করলেন, নামতে বললেন ওই শিষ্যকে। গর্ত একেবারে এক মাথা পর্যন্ত হয়েছে। এবার যখন নামছে, গুরুদেব কি করলেন, ওই মানে এক কলস করে জল আনতে ঢালতে একেবারে নাকের কাছাকাছি, যখন কাছাকাছি চলে গেছে, শ্বাস প্রশ্বাসের যে নাকের কাছে, এবার শিষ্য বলতেছে, গুরুদেব আমার অষ্টাগত প্রাণ হয়ে গেছে, কানায় কানায় আমি শ্বাস পাচ্ছি না, জল আমার একেবারে নাকের কাছে। তো বলতে কেমন অনুভব করছে, যে আমার একেবারে অষ্টাগত প্রাণ, মানে মৃত্যু মুখোমুখি অবস্থা। এবার শিষ্যকে গুরুদেব বুঝালেন যে তোমার যখন মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে, এবার তুমি উঠে এসো, কেমন অনুভব করলেই বলো। গুরুদেব খুব খারাপ অবস্থা। তো বললেন যে ওই যে ভেজাল মিষ্টি ব্যবসায়ী, সে যখন ওই পাপ কাজ করতে করতে তার অপরাধ কানায় কানায় হয়ে আসবে, অষ্টাগত হয়ে আসবে, তখন তার চরম শাস্তি হবে। সে নিজের মধ্যে থেকে, নিজের ভিতরে যে চিত্ত আছে, চিত্ত মানে মন, এই মনের গোপনে আছে সে কি কর্তব্যকর্ম করেছে, সেখান থেকে তার অপরাধ এর যে সাজাটা হবে। পরবর্তীতে সে বুঝতে পারলো ওই শিষ্য যে আসলে ওই ভেজাল মিষ্টি ব্যবসায়ী চরম শারীরিক অবক্ষয়ের মধ্যে পড়ল, বড় ব্যাধিতে জরাজীর্ণ হয়ে গেল, তার অঢেল সম্পদও তখন আর কোনো কাজে আসলো না। সেইভাবে আস্তে আস্তে মৃত্যু মুখ থেকে মৃত্যুই তার ঘটে গেল। সে পরবর্তীতে ওই ভক্ত শিষ্য বুঝতে পারলো যে আসলে একটা দিন শেষে হলেও একটা সময় আসলে মানুষকে চরম দুর্দশায় পতিত হতে হয়, কর্মের ফল অবশ্যই পেতে হয়। তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা, এ কারণেই আমরা সৎকর্মে ডুবে থাকার চেষ্টা করি, তাহলে আমাদের কল্যাণ হবে।
সবাই ভালো থাকবো। জয় গুরু।